টু মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিয়াজি ফিলোসফি চ্যানেল। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিশ্বাস আপনারা ভিতর থেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন। আসেন প্রিয় গাইস, আজকে আমরা আমাদের মূল কন্টেন্টে ফিরে যাই। আজকের কন্টেন্ট হলো এই 3 শত্রু আপনার ভিতরে থাকার কারণে আপনাকে ধনী হতে দিচ্ছে না। সেই 3 শত্রু কি, সেই বিষয়ে আজকে আলোচনা করবো। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। আসেন প্রিয় গাইস, 1 নম্বরে যেটা বলবো সেটা হলো অন্ধবিশ্বাস। জীবনে আজকের পর থেকে, আমার ভিডিওটি দেখার পর থেকে আমি সাজেস্ট করবো আপনাদেরকে, আজকের পর থেকে সমাজ থেকে শুরু করে সমাজ, বন্ধুবান্ধব, অফিসিয়াল, রাজনীতিক, ব্যবসা বাণিজ্য, যেখানে যান, জীবন চলার পথে যেখানে আপনি যাবেন, সেখানে অন্ধবিশ্বাস যে জিনিসটা আছে এটাকে ডিলিট করে দিবেন। আজকের পর থেকে কখনো অন্ধবিশ্বাস করবেন না। সে ধরেন আপনি রাজনীতি করেন, রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক আপনার বসকে কী নির্দেশ দিল, মাঠের বিষয়ে কী নির্দেশ দিল, জনগণের বিষয়ে কী নির্দেশ দিল, ভবিষ্যতের বিষয়ে কী নির্দেশ দিল, এই বিষয়গুলো আপনি অন্ধবিশ্বাস না করে এটাকে অবজার্ভ করবেন। অবজার্ভ করে বিশ্লেষণ করে তারপরে যে আপনি বন্ধ করার চেষ্টা করবেন। অন্ধবিশ্বাস করে মাঠে পড়ে জনগণের হাতে ধোলাই খাওয়ার প্রয়োজন নাই এবং বিপদগ্রস্ত হওয়ার দরকার নাই। নম্বরে যেটা বলবো সেটা হলো ভয়। আমাদের জীবনে সবসময় একটা ভয় কাজ করে যে আমি কি ওটা পারবো, আমার পক্ষে কি ওটা করা সম্ভব হবে, আমি কি জীবনে বড়লোক হতে পারবো, আমি কি ধনী হতে পারবো, বা আমি কি জীবনে কখনো এমপি মন্ত্রী হতে পারবো, ভালো ইংলিশ বলতে পারি না, বা আমার কাছে তো অনেক টাকা পয়সা নেই, তাহলে আমি কীভাবে ব্যবসা বাণিজ্য করবো, বা যে কোনো বিষয় যে আমি এটা পারবো না, ওইটা পারবো না, ওইটা পারবো না, ওইটা আমার দ্বারা হবে না, ওইটা আমার দ্বারা হবে না। এই যে আমাদের ভিতরে যে একটা অনাকাঙ্ক্ষিত যে ভয়, ভীতি আমাদের মধ্যে কাজ করে, এই ভয় ভীতিকে আজকে থেকে রিলেট করে ফেলতে হবে। আপনি সবসময় চিন্তা করবেন যে আপনার পক্ষে করা, আপনি পারবেন, আপনাকে দিয়ে হবে। 10 জনকে দিয়ে যদি হয় তাহলে আপনাকে দিয়ে হবে। এই পৃথিবীর ভূখণ্ড থেকে মানুষ আজকে চাঁদের গ্রহ পর্যন্ত চলে গেছে। সেটা মানুষের পক্ষে যদি সম্ভব হয়ে থাকে তাহলে আপনি চিন্তা করতে হবে আপনার পক্ষে এটা করা সম্ভব। আপনি যে কোনো বিষয়, আপনার ভিতরে যে সিদ্ধান্ত আপনি নেবেন, আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি ফোকাস দিবেন এবং সৎভাবে আপনি কাজে এগিয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। আর যদি আপনি শুরু থেকেই বলেন যে আমার পক্ষে তো এটা করা সম্ভব হবে না, আমি কি জীবনে এই এত 1 কোটি টাকার মালিক হব, বা আমি কখনো বড়লোক হতে পারবো, বা আমি জীবনে কখনো রাজনীতিবিদ হতে পারবো, বা আপনি যেই সেক্টরে যাচ্ছেন সেই সেক্টরে আপনি নিজের ভিতরে একটা ভয়ভীতি কাজ করে যে আমি কি এটা পারবো, এই পারবো না যে বিষয়টা, এটা আজকের পর থেকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিবেন এবং আপনার ভাবনা থেকে, আপনার মাইন্ডের যে ভাবনা থেকে আপনি এটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আপনি খোলা আকাশের নিচে বেরিয়ে আসেন এবং আপনার কমফোর্ট জোন ছেড়ে দেন। কমফোর্ট জোন ছেড়ে দিয়ে আপনি বেরিয়ে আসেন যে আপনার পক্ষে সব কিছু করা সম্ভব হবে। মানুষ যদি আপনার পর্বত জয় করতে পারে, মানুষ যদি আকাশ জয় করতে পারে, মানুষ যদি আপনার এই সমুদ্র জয় করতে পারে, মানুষ যদি আপনার চাঁদের গ্রহ পর্যন্ত, 7 আসমান পর্যন্ত গিয়ে যদি জয় করতে পারে, তাহলে আপনি সাধারণ একটা স্বপ্ন কেন আপনি জয় করতে পারবেন না? সুতরাং এই ভয় ভীতিকে আপনি ত্যাগ করে জীবনে নো রিস্ক নো গেম। জীবনে কিছু করতে হলে আপনাকে রিস্কে যেতে হবে। আর রিস্কে যদি আপনি না যান, যদি আপনি কমফোর্ট জোনে থাকেন, আপনি দেখবেন একসময় আপনার বয়স শেষ হয়ে যাবে, কিন্তু আপনি আপনার জীবনে আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি কখনো বুঝতে পারবেন না। আপনি আজকের পর থেকে আপনার কমফোর্ট জোন ছেড়ে দেন, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসেন, খোলা আকাশের নিচে আসেন, নিজের মনকে উদার করে আপনাকে নিজের ভিতরে শক্তি রেখে, হিম্মত রেখে আপনার ভাগের মতো গর্জন দিয়ে ওঠেন যে আমার পক্ষে করা সম্ভব হবে। এই বলে আপনি আপনার কাজের মধ্যে, আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি ফোকাস করেন, ইনশাআল্লাহ আপনি বিজয়ী হবেন। এরপরে যেটা বলবো সেটা হলো লোভ। মনের ভিতরে কখনো লোভ রাখা যাবে না। লোভ বলতে কেমন লোভ, যে মানুষের জীবনে মানুষের স্বপ্ন থাকে, স্বপ্ন এক জিনিস, লোভ হলো আরেক জিনিস। আমি লোভের কথা বলছি সেটা যে অমুক কীভাবে বড়লোক হলো, অমুক কীভাবে কোটিপতি হলো, অমুক কীভাবে মন্ত্রী হলো, অমুক কীভাবে প্রেসিডেন্ট হলো, অমুক কীভাবে জজ হলো, অমুক কীভাবে ব্যারিস্টার হলো।
সে কীভাবে হলো সেই দিকগুলো আপনি অবলম্বন করেন, সেই দিকগুলা সে পথে আপনি চলেন, সেই স্বপ্নের লক্ষ্যে আপনি ফোকাস করেন। আপনি কি হতে চান, সে কি হয়েছে, তারপরে আপনি কি হতে চান, তার থেকে আপনারা ভালো হতে চান, ভালো কি হতে পারেন সেদিকে আপনি ফোকাস করেন। ফোকাস করে আপনি আপনার কাজে এগিয়ে যান, দেখবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন। আর যদি লোভ করেন যে সে বড়লোক হয়েছে আমিও বড়লোক হতে চাই, যদি আপনি সহজভাবে আপনার জীবনে সহজভাবে যদি বড়লোক হতে চান, তাহলে আপনি কি করতে হবে, আপনাকে ভ্রষ্ট পথ আপনাকে বেছে নিতে হবে। মানে সেটা হলো অনৈতিক কাজ আপনাকে বেছে নিতে হবে এবং আপনাকে অসামাজিক কাজ বেছে নিতে হবে। কারণ কখনো মানুষ কখনো বড়লোক হতে পারে না, মানুষ কখনো তার স্বপ্নের লক্ষ্যে পৌঁছতে পারে না। আর যদি আপনি চান যে হ্যাঁ আমি আমার স্বপ্নের লক্ষ্যে আমি পৌঁছতে চাই, সততা আমার প্রয়োজন নেই, পরিশ্রম আমার প্রয়োজন নেই, আমি শুধু একটু মেধা খাটিয়ে আমি আমার 2 নম্বরই লাইনে আমি আমার জীবনকে সাকসেস করতে চাই, তাহলে এটা আপনি ভুল ভাবছেন। আপনার ইতিহাস সাক্ষী আছে এবং এবং পৃথিবীর প্রত্যেকটা জায়গায়, বাংলাদেশ থেকে শুরু করে নট অনলি বাংলাদেশ, অল ওয়ার্ল্ডে আপনি দেখেন যারা আপনার সহজ রাস্তায় সততা ছাড়া পরিশ্রম ছাড়া যারা কোটিপতি বা আপনার ধনী হতে চাইছে, তারা দেখা যাচ্ছে অনেকে আজকে জেলের ভিতরে পৌঁছতেছে। তো আমি আর আপনাকে ব্যাখ্যা দিলাম না, আপনাকে জেলেও যেতে হবে, আপনার ফাঁসি হতে পারে, আপনার জেল হতেও পারে, আপনাকে সমাজদ্রোহী বলে আপনাকে সমাজ থেকেও বিতাড়িত করতে পারে। যদি আপনি ওরকম আত্মঘাতী যদি সিদ্ধান্ত নেন, তাহলে আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন। আজকের পর থেকে আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং সে লোভ জড়িত কোনো আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আপনাকে পরিশ্রম করে পরিশ্রমের মাধ্যমে আপনার স্বপ্নের লক্ষ্যে আপনাকে পৌঁছতে হবে। তাহলে আমাদের ভিতরে যে 3টা শত্রু কাজ করতেছে, 3টা শত্রুকে সর্বপ্রথম আপনাকে ডিলিট করতে হবে। 1 নম্বর শত্রু হলো অন্ধবিশ্বাস। কাউকে করা যাবে না অন্ধবিশ্বাস। কাউকে, আপনি অফিসে চাকরি করেন, আপনি বিজনেস করেন, আপনি রাজনীতি করেন, যে সেক্টরে আছেন সেই সেক্টরে সেই বস, সেই প্রতিষ্ঠানের আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে কি বললো সেটাকে বিশ্লেষণ না করে সমাজের সাথে সেটাকে আপনার বর্তমান যোগ উপযোগের সাথে আপনি মিলিয়ে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। এর আগ পর্যন্ত কোনো সিদ্ধান্ত আপনি পৌঁছতে পারবেন না। যদি আপনি অন্ধবিশ্বাস করে যে উনি যা বলছে উনি সঠিক বলছে এটা বলে যদি আপনার কাজে ফোকাস দেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো সুতরাং আপনার অন্ধবিশ্বাস আপনার মাইন্ড থেকে ডিলিট করে ফেলতে হবে। 2 নম্বরে যেটা বলবো সেটা হলো ভয়। আমাদের জীবনে সবসময় একটা ভয় কাজ করে যে আমি কি ওটা পারবো, আমার পক্ষে কি ওটা করা সম্ভব হবে, আমি কি জীবনে বড়লোক হতে পারবো, আমি কি ধনী হতে পারবো, বা আমি কি জীবনে কখনো এমপি মন্ত্রী হতে পারবো, বা আমি তো ভালো ইংলিশ বলতে পারি না, বা আমার কাছে তো অনেক টাকা পয়সা নেই, তাহলে আমি কীভাবে ব্যবসা বাণিজ্য করবো, বা যে কোনো বিষয় যে আমি এটা পারবো না, ওইটা পারবো না, ওইটা আমার দ্বারা হবে না, ওইটা আমার দ্বারা হবে না। এই যে আমাদের ভিতরে যে একটা অনাকাঙ্ক্ষিত যে ভয় ভীতি আমাদের মধ্যে কাজ করে, এই ভয় ভীতিকে আজকে থেকে ডিলিট করে ফেলতে হবে। আপনি সবসময় চিন্তা করবেন যে আপনার পক্ষে করা আপনি পারবেন, আপনাকে দিয়ে হবে। 10 জনকে দিয়ে যদি হয় তাহলে আপনাকে দিয়ে হবে। এই পৃথিবীর ভূখণ্ড থেকে মানুষ আজকে চাঁদের গ্রহ পর্যন্ত চলে গেছে। সেটা মানুষের পক্ষে যদি সম্ভব হয়ে থাকে, তাহলে আপনি চিন্তা করতে হবে আপনার পক্ষে এটা করা সম্ভব। আপনি যে কোনো বিষয় আপনার ভিতরে যে সিদ্ধান্ত আপনি নেবেন, আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি ফোকাস দিবেন এবং সৎভাবে আপনি কাজে এগিয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। যেই সেক্টরে যাচ্ছেন সেই সেক্টরে আপনি নিজের ভিতরে একটা ভয়ভীতি কাজ করে যে আমি কি এটা পারবো, এই পারবো না যে বিষয়টা, এটা আজকের পর থেকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিবেন। ভাবনা থেকে, আপনার মাইন্ডের যে ভাবনা থেকে আপনি এটাকে ডিলিট করে দিয়ে আপনি খোলা আকাশের নিচে বেরিয়ে আসেন এবং আপনার কমফোর্ট জোন ছেড়ে দিয়ে আপনি বেরিয়ে আসেন যে আপনার পক্ষে সব কিছু করা সম্ভব হবে। মানুষ যদি আপনার পর্বত জয় করতে পারে, মানুষ যদি আকাশ জয় করতে পারে, মানুষ যদি আপনার এই সমুদ্র জয় করতে পারে, মানুষ যদি আপনার চাঁদের গ্রহ পর্যন্ত 7 আসমান পর্যন্ত গিয়ে যদি জয় করতে পারে, তাহলে আপনি সাধারণ একটা স্বপ্ন কেন আপনি জয় করতে পারবেন না?
সুতরাং এই ভয় ভীতিকে আপনি ত্যাগ করে জীবনে নো রিস্ক নো গেম, জীবনে কিছু করতে হলে আপনাকে রিস্কে যেতে হবে। আর রিস্কে যদি আপনি না যান, যদি আপনি কমফোর্ট জোনে থাকেন, আপনি দেখবেন একসময় আপনার বয়স শেষ হয়ে যাবে, কিন্তু আপনি আপনার জীবনে আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি কখনো বুঝতে পারবেন না। আপনি আজকের পর থেকে আপনার কমফোর্ট জোন ছেড়ে দেন, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসেন, খোলা আকাশের নিচে আসেন, নিজের মনকে উদার করে আপনাকে নিজের ভিতরে শক্তি রেখে হিম্মত রেখে আপনার ভাগের মতো গর্জন দিয়ে ওঠেন যে আমার পক্ষে করা সম্ভব হবে। এই বলে আপনি আপনার কাজের মধ্যে আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি ফোকাস করেন, ইনশাআল্লাহ আপনি বিজয়ী হবেন। 3 নম্বরে যেটা বলবো সেটা হলো লোভ। মনের ভিতরে কখনো লোভ রাখা যাবে না। লোভ বলতে যে কেমন লোভ, যে মানুষের জীবনে মানুষের স্বপ্ন থাকে, স্বপ্ন এক জিনিস, লোভ হলো আরেক জিনিস। আমি লোভের কথা বলছি সেটা যে অমুক কীভাবে বড়লোক হলো, অমুক কীভাবে কোটিপতি হলো, অমুক কীভাবে মন্ত্রী হলো, অমুক কীভাবে প্রেসিডেন্ট হলো, অমুক কীভাবে জজ হলো, অমুক কীভাবে ব্যারিস্টার হলো, সে কীভাবে হলো, সেই দিকগুলো আপনি অবলম্বন করেন, সেই দিকগুলা সে পথে আপনি চলেন, সেই স্বপ্নের লক্ষ্যে আপনি ফোকাস করেন। আপনি কি হতে চান, সে কি হয়েছে, তারপরে আপনি কি হতে চান, তার থেকে আপনারা ভালো হতে চান, ভালো কি হতে পারেন, সেদিকে আপনি ফোকাস করেন। ফোকাস করে আপনি আপনার কাজে এগিয়ে যান, দেখবেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আর যদি লোভ করেন যে সে বড়লোক হয়েছে আমিও বড়লোক হতে চাই, যদি আপনি সহজভাবে আপনার জীবনে সহজভাবে যদি বড়লোক হতে চান, তাহলে আপনি কি করতে হবে, আপনাকে ভ্রষ্ট পথ আপনাকে বেছে নিতে হবে। মানে সেটা হলো অনৈতিক কাজ আপনাকে বেছে নিতে হবে এবং আপনাকে অসামাজিক কাজ বেছে নিতে হবে। কারণ কখনো মানুষ সৎভাবে এবং পরিশ্রমবিহীন সততাবিহীন মানুষ কখনো বড়লোক হতে পারে না, মানুষ কখনো তার স্বপ্নের লক্ষ্যে পৌঁছতে পারে না। আর যদি আপনি চান যে হ্যাঁ আমি আমার স্বপ্নের লক্ষ্যে আমি পৌঁছতে চাই, সততা আমার প্রয়োজন নেই, আমার এই সততা আমার প্রয়োজন নেই, পরিশ্রম আমার প্রয়োজন নেই, আমি শুধু একটু মেধা খাটিয়ে আমি আমার 2 নম্বরই লাইনে আমি আমার জীবনকে সাকসেস করতে চাই, তাহলে এটা আপনি ভুল ভাবছেন। আপনার ইতিহাস সাক্ষী আছে এবং এবং পৃথিবীর প্রত্যেকটা জায়গায়, বাংলাদেশ থেকে শুরু করে নট অনলি বাংলাদেশ, অল ওয়ার্ল্ডে আপনি দেখেন যারা আপনার সহজ রাস্তায় সততা ছাড়া পরিশ্রম ছাড়া যারা কোটিপতি বা আপনার ধনী হতে চাইছে, তারা দেখা যাচ্ছে অনেকে আজকে জেলের ভিতরে পৌঁছতেছে। তো আমি আর আপনাকে ব্যাখ্যা দিলাম না, আপনাকে জেলেও যেতে হবে, আপনার ফাঁসি হতে পারে, আপনার জেল হতেও পারে, আপনাকে সমাজদ্রোহী বলে আপনাকে সমাজ থেকেও বিতাড়িত করতে পারে। যদি আপনি ওরকম আত্মঘাতী যদি সিদ্ধান্ত নেন, তাহলে আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন। আজকের পর থেকে আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং সেটাই লোভ, সেই লোভ জড়িত কোনো আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আপনাকে পরিশ্রম করে পরিশ্রমের মাধ্যমে আপনার স্বপ্নের লক্ষ্যে আপনাকে পৌঁছতে হবে। তাহলে আমাদের ভিতরে যে 3টা শত্রু কাজ করতেছে, 3টা শত্রুকে সর্বপ্রথম আপনাকে ডিলিট করতে হবে। 1 নম্বর অন্ধবিশ্বাস কাউকে করা যাবে না। 2 নম্বরে আপনার মনের ভিতরে যে ভয় আছে, ভয় ডিলিট করে দিতে হবে এবং আপনাকে লোভ আপনার ভিতর থেকে ডিলিট করে দিতে হবে। তারপরে আপনি আপনার সৎভাবে আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যেই জীবনে কি হতে চাচ্ছেন, আপনি কোথায় সাকসেসফুল মনে করতেছেন, সেই লক্ষ্যে এবং সেই অনুযায়ী আপনার কাজের মধ্যে আপনার ফোকাস করেন এবং আপনার পরিশ্রম করে যান, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আমার যেটা পার্সোনাল রিকোয়েস্ট থাকবে সেটা হলো, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না এবং একটা কমেন্ট করবেন, ভিডিও বিষয়ে একটা কমেন্ট করবেন, ভিডিওটি কেমন হলো। যদি আপনাদের নেগেটিভ যদি কোনো কমেন্ট থাকে সেটাও করবেন, তাহলে আমি পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো এবং ভালো হলে ভালো কমেন্টস লিখবেন এবং পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আমি নতুন যখন ভিডিও আপলোড দেবো তখন আপনাদের কাছে সবার আগে ভিডিওটি ইনশাআল্লাহ পৌঁছে যাবে। একটা লাইক করতে অনেক বেশি সময় লাগে না, একটা সাবস্ক্রাইব করতে অল নোটিফিকেশন অন করতে অনেক বেশি সময় লাগে না। প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। আবার নতুন আরেকটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন এবং গরিব এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।